বাংলাদেশ ও ভারতের মধ্যে সামরিক শক্তির পার্থক্য কেমন? আকাশ পাতাল নাকি সমান সমান? প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে সামরিক শক্তির পার্থক্য বিশাল। ২৪ সালের ফায়ার গ্লোবাল পাওয়ার রিপোর্টে উঠে এসেছে এই তফাতের চিত্র। বিশ্বের সামরিক শক্তিধর দেশগুলোর মধ্যে ভারত চতুর্থ স্থানে, আর বাংলাদেশ সেখানে রয়েছে ৩৭তম স্থানে। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে রাশিয়া এবং তৃতীয় স্থানে রয়েছে চীন। ভারতের আকাশপথে সামরিক শক্তি অত্যন্ত শক্তিশালী। ভারতের কাছে আছে ২০,২৯৬টি এয়ারক্রাফট, যার মধ্যে ৬০৬টি যুদ্ধবিমান এবং ৮৬৯টি হেলিকপ্টার। ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমানের মধ্যে রয়েছে রাফাল, তেজস, সুখোই SEU-30, MKI এবং মিরাজ 2000। অন্যদিকে বাংলাদেশের কাছে রয়েছে ২১৬টি এয়ারক্রাফট, যার মধ্যে যুদ্ধবিমান রয়েছে ৪৪টি, হেলিকপ্টার রয়েছে ৭৩টি। এয়ারক্রাফটের নিরিখে ভারত বিশ্বের চতুর্থতম এবং বাংলাদেশ ৪৬তম স্থানে রয়েছে। ভারতের হাতে রয়েছে ৪৬১৪টি ট্যাঙ্ক এবং ৭০২টি রকেট আর্টিলারি, ১,৫১,২৪৮টি সামরিক গাড়ি। পাশাপাশি পরমাণু শক্তিধর ক্ষেপণাস্ত্র ভারতকে আরও শক্তিশালী করেছে। বাংলাদেশের স্থলবাহিনীর কাছে রয়েছে ৩২০টি ট্যাঙ্ক এবং ৭১টি রকেট আর্টিলারি এবং ১৩,০৬১টি সামরিক গাড়ি। ট্যাঙ্ক এবং রকেট আর্টিলারির সংখ্যার দিক থেকে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। নৌবাহিনীর ক্ষেত্রে ভারতের হাতে রয়েছে ২৯৪টি নৌযান, এর মধ্যে ১২টি ফ্রিগেট এবং 10টি ডেস্ট্রয়ার এবং 18টি সাবমেরিন এবং 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। বাংলাদেশের নৌবাহিনীতে রয়েছে ১১৭টি নৌযান, যার মধ্যে 60টি ফ্রিগেট, 2টি সাবমেরিন এবং 55টি পেট্রোলিং ভেসেল। তবে অস্ত্রশস্ত্রের দিক থেকে বাংলাদেশ পিছিয়ে থাকলেও এদেশের ভৌগোলিক অবস্থা বেশ সুবিধাজনক। বাংলাদেশের দক্ষিণ বঙ্গোপসাগর, পশ্চিমে ভারত এবং পূর্বে মিয়ানমার, যা নৌযুদ্ধ ও গেরিলা কৌশলের জন্য উপকারী। দেশে নদ নদীর ব্যবস্থার কারণে শত্রুপক্ষের আক্রমণ ঠেকানো সম্ভব, আর পার্বত্য অঞ্চলগুলো গেরিলা যুদ্ধের জন্য সুবিধাজনক। আর তাই বাংলাদেশের কৌশলগত অবস্থার কারণে সামরিক শক্তি কম থাকলেও শত্রু মোকাবেলা করা সম্ভব।